জুলাই তুমি কার কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন এবং আমার বিশ্লেষণটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বিশেষ করে 5ই আগস্টের পর থেকে বর্তমান পর্যন্ত 2 বছর হয়ে গেল। এই 2 বছর পরে এসে জুলাইয়ের এক দফার ঘোষক নতুন করে বের হয়েছে। সম্প্রতি শোনাশুনি করছি যে এক দফার ঘোষক নাকি ছিলেন জনাব তারেক রহমান, বিএনপির বর্তমান সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী। এই জিনিসগুলোই আমাদের চোখের সামনে চলে আসছে। আবার এই জুলাইকে নিয়ে এনসিপি নেতাকর্মীরা তারা রাজনৈতিক দলও গঠন করছে এবং তারা বেশ ভালোভাবেই রাজনীতি করছে এবং তারা এমনভাবে জোট তৈরি করছে জামাত শিবিরের সাথে 11 দলীয় ঐক্য জোট তৈরি করছে এবং তারা তাদের শক্ত একটা অবস্থান তৈরি করছে। কিন্তু আমার কথা হলো, এই জুলাই 5ই আগস্টের আন্দোলনে জুলাই কি শুধু কোনো রাজনৈতিক দলের নাকি বাংলাদেশের সকল জনগণের? কথাটা শুনে নেবেন। এই জুলাই আন্দোলন কি শুধুমাত্র রাজনৈতিক দল করেছিল নাকি এই জুলাই আন্দোলনে সকল ধরনের লোক যোগ দিয়েছিল? এখানে কৃষক ছিল, শিক্ষক ছিল, রিক্সা চালক ছিল, ব্যবসায়ী ছিল, উকিল ছিল এবং বিভিন্ন ধরনের ব্যক্তিরা ছিল। ইভেন আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল তারাও কিন্তু জুলাইকে সমর্থন করেছিল ওই সময়ে। কারণ তারা ওই সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে মাঠে নামে নাই। তারা চুপচাপ ছিল যে এই যে একটা বিশৃঙ্খলা দেশে অবস্থান ছিল, এই অবস্থান থেকে এবং স্বৈরতন্ত্র থেকে যেন দেশটা মুক্তি পাক। কিন্তু জুলাই আন্দোলনের পর থেকে 5ই আগস্টের পর থেকে দেশে নতুন কোনো প্রথা তৈরি হলো এবং নতুন প্রথাতে আমরা বেশ কিছু জিনিস দেখতে পারলাম। ডক্টর ইউনূস চলে হলেন প্রধানমন্ত্রী, তারপর থেকে শুরু হলো মবের রাজনীতি, যেখানে যা পাচ্ছে সেখানেই তা হজম করে দেওয়া হচ্ছে। আবার কোনো একজন ব্যক্তি যদি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার কাছে 1-2 লাখ টাকা যাচ্ছে, তাকে মব তৈরি করে তার টাকাগুলো কেড়ে নেওয়া হচ্ছে। আবার আরেকটা জিনিস দেখবেন, যদি কেউ মুখ খুলতে চায় নতুন করে এবং সঠিকটা বলতে চায়, তাকে আওয়ামী লীগের দোসর বলে আওয়ামী লীগের দোসর হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। তো জুলাই কি আসলে এই জন্যই হয়েছে? জুলাই কি শুধুমাত্র রাজনীতি করার জন্য হয়েছে? জুলাই কি শুধুমাত্র রাজনৈতিক দলের জন্য হয়েছে? না, সেটি কিন্তু তাদের জন্য হয় নাই। বাংলাদেশের নতুন কোনো রাজনীতির চিন্তাধারা এবং রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ করার জন্য এবং উন্নত রাষ্ট্র হিসাবে বাংলাদেশ গড়ার জন্য জুলাইকে সবাই গ্রহণ করেছে। মানুষ যেভাবে এবং এনসিপি নেতাকর্মীরা এবং জুলাইয়ের লিডে যারা ছিল তারা সকল জনগণকে যেভাবে বুঝিয়েছে, এই বোঝানোর কারণে জনগণ আন্দোলনে নেমেছিল। কিন্তু জুলাই যখন হয় 5ই আগস্টের পরবর্তী সময় থেকে রাজনৈতিক চিন্তাধারা এবং রাজনৈতিক প্রেক্ষাপট সবই পরিবর্তন হয়। এই আন্দোলন থেকে একটা জিনিস বেশ ভালোভাবেই বলা হয়েছিল যে আমরা ভারতের আধিপত্যের বিরুদ্ধে। ঠিক আছে, বাংলাদেশে কেউ কখনো ভারতীয়দের পছন্দ করে না এবং ভারতীয় আধিপত্য চায় না। আবার তারাও কিন্তু পাকিস্তানের আধিপত্য চায় না এবং পাকিস্তানকেও দেখতে পারে না। বাংলাদেশিদের শত্রু ভারত এবং পাকিস্তান। আবার এই বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আছে তারা কিন্তু প্রতিনিয়ত আমেরিকানদের ডেকে নিয়ে আসতেছে, আমেরিকানদের জায়গা দেওয়া হচ্ছে। কিন্তু কথা হলো, বাংলা জনগণ তো এগুলো চায় নাই। সুষ্ঠু ধারা চিন্তা ভাবনায় এবং সুষ্ঠু একটা বাংলাদেশ চেয়েছে এবং সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সরকার পতন ঘটাইছে। কিন্তু যারা এই আশ্বাসগুলো দিয়েছিল তারা বাঙালিদের সাথে, তারা জনগণের সাথে প্রতিনিয়ত একের পর এক প্রতারণা করে আসছে। এটি কিন্তু বোঝা যায় জুলাইয়ে যারা নীতি দিয়েছিল, যারা কথা দিয়েছিল, তাদের এই প্রতারণার ফল আজকের এই বাংলাদেশ। কিন্তু বর্তমানে তারাই এমনভাবে উশৃঙ্খল, তারা বিশৃঙ্খল এবং তারা যেভাবে মারামারি করছে, মবে রাজনীতি তৈরি করছে, খাওয়া করছে, একের পর এক যে বিশৃঙ্খলা তৈরি করছে বাংলাদেশের জনগণ এখানে আর সুবিধাই নেই, ভালো নেই এবং তারা নিরাপত্তায়ও নেই। এটি কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। কে কখন কাকে মারবে, কাকে ধরবে এবং প্রশাসনকে মানছে না, এই জিনিসটাই কিন্তু তৈরি হয়ে গেছে। আবার একই সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা স্পষ্ট করে বার্তা দিয়েছেন যে ডিসেম্বরে বাংলাদেশে যাব, সেখানে আমার মরণ হলেও মরব, জেল হলেও হবে এবং যদি আইনি কোনো প্রক্রিয়া থাকে সেখানে আমি সেটা মোকাবেলা করব, কিন্তু আমি বাংলাদেশে যাব, আমি আর অন্য কোনো দেশে থাকবো না। কিন্তু কথা হলো, একদিকে সরকারি দল এবং অন্যদিকে আওয়ামী লীগ চলে আসতেছে, আবার মবের রাজনীতি, জামাত শিবিররা রয়ে গেছে তাদের মতো করে। কিন্তু পরবর্তীতে বাংলার জনগণের অবস্থা কি হবে?